আবার ডিজিটাল পর্দা করতে যায় না। 3G 4G পর্দা আছে এখন, তো ডিজিটাল পর্দা না। আমরা বলছি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দা। আল্লাহ পাক তৌফিক দান করুন। সহজ 4টা কথা আপনাদেরকে বলে দেই, মা বোনদেরকে বলছি। পোশাকটা এমন হবে না, আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায়। 1 নম্বর কথা, ফুল স্টপ। এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায়। এটা প্রজেক্টর আছে ওখানে, হয়তো বা দেখতে পাচ্ছেন, বুঝাচ্ছি। এই যে আমার জামার হাতা দেখতে পাচ্ছেন, আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন? আমার মাসল কি বুঝতে পারছেন কত চওড়া? 4 প্যাক না 6 প্যাক? আচ্ছা, এটা কোনো প্যাকই না অবশ্য। আচ্ছা, তো এখন এটা ঠিক আছে পর্দা। এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম। প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম? হাতের ক্ষেত্রেও যেমন হুকুম, অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম। বুঝাতে পারছি? আর ভেঙে বলার দরকার আছে? আচ্ছা, এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে, দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাতলা, এই পর্দা চলবে না, এই বোরখা চলবে না। এটা 1 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইরে থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে। আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন? এটা ঠিক আছে। যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে তাহলে এটা পর্দা হতো। 2 নম্বর পয়েন্ট কি তাহলে? এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। 2, আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্যে। 3 নাম্বার হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে। আপনি টি শার্ট, গেঞ্জি, স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পরতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? এটা 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে, তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না। এটা ছেলে মেয়ে উভয়ের জন্য এই বোধ। কয়টা বললাম মূলনীতি ভাই? 4টা। মা বোনকে শেখাতে পারবেন তো ইনশাল্লাহ? কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায়, পর্দা হয় নাই, চলবে না। যদি বোরখাও হয় তবুও চলবে না। 2, এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, চলবে না। 3 নাম্বার, পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না। যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না। 3 নাম্বারটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে। শেষ জামানা বলতে আসলে ওই জামানায়, নবীর জামানায় তারা ছিলেন না, তারা পরবর্তীতে কোনো জামানায় আসবেন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। কি থাকবে? নগ্ন। আরবিতে বলা হচ্ছে নিসাউন, তারা এমন এক শ্রেণীর মহিলা হবে কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন থাকবে। বোঝানোর প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নাই, অ্যাডাল্ট আপনারা সব বোঝেন। মুমিলাতুন মাইলাতুন, অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে, দুটোই হবে। নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকেও কি করবে? আকৃষ্ট করবে। ওই যে সিডিউস, নিজেরাও সিডিউস হবে, অন্যকেও সিডিউস করবে। এই শব্দটা 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন যে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই, আমার যুগে তারা ছিল না, পরবর্তী কোনো যুগে আসবে। এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও কখনো পাবে না।